প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মশহুরুল আমিন। শুভ দুপুর ভাইয়া। শুভ দুপুর। কেমন আছেন? জি, ভালো আছি। খুবই খুশির একটি খবর যে বাংলাদেশে প্রথমবারের মতন আন্তর্জাতিকভাবে অ্যাস্ট্রোনমিক্যাল অলিম্পিয়াড অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেটা হবে নভেম্বরে। কিন্তু তার আগে যে প্রস্তুতি সেটা এখন থেকেই শুরু হয়ে গিয়েছে এবং বাছাই প্রক্রিয়া করছেন আপনারা। একটু জানতে চাই যে আসলে আয়োজনটা কিভাবে করছেন বা কিভাবে এগোচ্ছে। আমরা যেটা করছি, নভেম্বরে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড বাংলাদেশে হবে। এটা ২৮তম আয়োজন হচ্ছে, অর্থাৎ এর আগে ২৭ বার হয়ে গেছে পৃথিবীর বিভিন্ন দেশে। আচ্ছা, এইবারই প্রথমবারের মতো বাংলাদেশে হবে। বাহ। এখন সেখানে তো আমাদের দল থাকতেই হবে এবং আমরা যেটা করছি যে এর আগের অলিম্পিয়াডগুলোতে আমরা গত ২০০৬ থেকে আমরা অংশগ্রহণ করে আসছি। তা এবার আমাদের নিজেদের দেশেই, ফলে আমরা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে এবার বাছাই কার্যক্রমটা আমরা পরিচালনা করছি। এবং এখানে যেটা হচ্ছে যে আগামীকালকে ৫ তারিখ শুরু হচ্ছে চট্টগ্রাম থেকে। চট্টগ্রামে আমাদের বাছাই কার্যক্রমটা শুরু হবে আগামীকালকে এবং এখান থেকে সিলেটে আমরা যাব ৬ তারিখ, ৭ তারিখ ময়মনসিংহ, ৮ তারিখ রংপুর, ৯ তারিখ সিরাজগঞ্জ, ১০ তারিখ রাজশাহী, ১১ তারিখ খুলনা, ১২ তারিখ বরিশাল, ১৩ তারিখ হচ্ছে মুন্সিগঞ্জ এবং ২০ তারিখে হলো ঢাকাতে। এই আমরা এই 10টা শহরে আয়োজন করব। এখানে 14 থেকে 18 বছর বয়সের স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে, এবং তাদের ভিতর যেই প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে অ্যাস্ট্রোনমি, অবজারভেশনাল, থিওরিটিক্যাল বিষয়গুলো নিয়ে আমাদের প্রশ্ন থাকবে। আচ্ছা। এবং সেখান থেকে আমরা বাছাই করব এই 10টা শহর থেকে টোটাল 500 স্টুডেন্ট আমরা বাছাই করব। সেই 500 জনকে আমরা আমন্ত্রণ জানাবো 3 তারিখ, আগস্টের 3 তারিখে। আমাদের এই আয়োজনের যে পার্টনার আছে, একাডেমিক পার্টনার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, তাদের ক্যাম্পাসে আমরা আমাদের এই আয়োজনটা করব 3 তারিখে। আগস্টের 3 তারিখ। আগস্টের 3 তারিখে। আচ্ছা, আপনি বলছিলেন ভাইয়া যে 10টি শহরে আপনারা এই প্রতিযোগিতার যে প্রাথমিক বাছাই প্রক্রিয়া সেটা করবেন, কিন্তু পুরো বাংলাদেশ থেকেই তো আপনারা প্রত্যাশা করছেন নিঃসন্দেহে। তাহলে এই 10টি জেলাকে বা 10টি জায়গাকে কেন বেছে নিলেন? এখন যেটা হয়েছে যে আমাদের হাতে আসলে সময় খুব কম। আগস্টের ভেতর আমাদের টিম কমপ্লিট করে ইন্টারন্যাশনাল কমিটির কাছে আবার পাঠাতে হবে যে আমাদের বাংলাদেশের এই টিমটা এটা। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যদি 64টা জেলা শহরে করতে চাই তাহলে আমাদের 2 মাস সময় লেগে যাবে। আচ্ছা, এইটা ফলে যেটা হচ্ছে যে সাধারণত আমরা এই যে বিভাগীয় শহরগুলোকেই আমরা গুরুত্ব দিয়ে থাকি। এর আগে আমরা 38টা জেলা শহরেও করেছি, কিন্তু সেটা অনেক সময় নিয়ে আমাদের করতে হয়। তা এবার আমরা কৃতজ্ঞ যে অ্যাপেক্স গ্রুপ ওরা আমাদের সাথে যুক্ত হয়েছে। তারপর গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স ওরা আছে, পায়োনিয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং পায়োনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি, আর ওইদিকে আছে হলো পোলার আইসক্রিম, ওরা আমাদেরকে যুক্ত হয়েছে সহযোগিতার দিক থেকে। আচ্ছা, আপনি বলছিলেন ভাইয়া 14 থেকে 18 বছর বয়সী মানে যে কোনো কিশোর বা কিশোরী এটাতে অংশগ্রহণ করতে পারবে। এটা তো রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চয়ই অংশগ্রহণটা, সেটা কিভাবে বা রেজিস্ট্রেশন কি এখন শেষ কি? রেজিস্ট্রেশন তো শেষ হয়ে গেছে। আমাদের যেটা হয়েছে যে অনলাইনে রেজিস্ট্রেশন চলেছিল এবং স্থানীয়ভাবে অফলাইনেও রেজিস্ট্রেশনটা করা হয়েছে। আচ্ছা, করে এখান থেকেই আমরা বা ছেলে মেয়েদেরকে, এবং আমি যে কথাটা বলছিলাম যে 3 তারিখ আমাদের জাতীয় প্রতিযোগিতাটা হয়ে যাবে, হলে ওখান থেকে আমরা 30 জনকে বাছাই করব। আচ্ছা, 30 জন, 15 জন জুনিয়র গ্রুপের, 15 জন সিনিয়র গ্রুপের, তাদেরকে নিয়ে আমরা একটা 4 দিনের কর্মশালা করব। ট্রেনিং থাকবে সেখানে আবাসিক, সেখানে আকাশ দেখবার জন্য টেলিস্কোপ কিভাবে অপারেট করতে হয় সেটা শেখাবো। তারপর প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল বিষয়গুলো নিয়েও আলোচনা করবেন স্পেশালিস্টরা। এবং করবার পরে যেটা হবে যে আমরা একটা সর্বশেষ একটা মূল্যায়ন পরীক্ষা নেব তাদের মধ্যে, এবং সেখান থেকে সেরা 5 জনকে আমরা বাছাই করব, যারা কিনা এই নভেম্বরে হতে যাওয়া আমাদের বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে যে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে, 28তম অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে সেই 5 জন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। যেহেতু রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ, এখন পর্যন্ত কি দেখছেন যে তাদের মধ্যে অ্যাস্ট্রোনমি নিয়ে আগ্রহের জায়গাটা আসলে কতখানি বা রেসপন্সটা কেমন? এটা যেহেতু স্কুল কলেজে ওভাবে পড়ানো হয় না, হ্যাঁ, ফলে যেটা হচ্ছে যে এইটার প্রতি কিন্তু আলাদা একটা আকর্ষণ কাজ করে। যখন দেখা যায় সূর্যগ্রহণ হচ্ছে
ধূমকেতু আসছে, অথবা উল্কাপাত হচ্ছে, অথবা ট্রানজিট হচ্ছে, জি। এমন সব ঘটনা যখন ঘটে তখন কিন্তু শুধু ছাত্রছাত্রী না, সাধারণ মানুষ সবাই খুব আগ্রহী হয়ে থাকে। ঠিক একইভাবে অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডেও কিন্তু সেই আগ্রহটা বরাবরই আছে সবার ভেতরে, এবং আমরা যেটা আমাদেরকে নির্দিষ্ট করে দিতে হয়েছে যে আমরা আসলে এই সংখ্যার বাইরে আমরা অংশগ্রহণকারী নিতে পারবো না, কেন স্থানীয়ভাবে আমাদের সেই পরীক্ষা নেবার ব্যবস্থা করতে হবে, ভলেন্টিয়ার, খাতা দেখা, একদিনে সব প্রোগ্রামটা আমাদের কমপ্লিট করে ফেলতে হবে, অনেক কাজ থাকবে, অনেক কাজ থাকবে। ফলে যেটা হচ্ছে যে আগ্রহী আছে এবং দিনে দিনে বাড়ছে, এবং এখন ভালো একটা আমাদের বাংলাদেশের জন্য খুব পজিটিভ জিনিস আমি মনে করি যে আমাদের নভ থিয়েটার আছে, আমাদের সায়েন্স মিউজিয়াম আছে, তারা কিন্তু খুব ভালোভাবে কাজ করে যাচ্ছেন তাদের জায়গাগুলোর থেকে। এবং ইতিমধ্যে রাজশাহীতে নভ থিয়েটার হয়েছে, ঢাকাতে তো আছেই, এবং বরিশালেও হচ্ছে, আরও অনেকগুলো জায়গাতে তারা করছেন, এবং সায়েন্স মিউজিয়ামে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছেন। ফলে এই সমন্বিত কাজের মধ্য দিয়ে যেটা হচ্ছে যে অ্যাস্ট্রোনমি বিষয়ে আসলেই মানুষ অনেক আগ্রহী হয়ে উঠেছে, অনেক অনেক। আচ্ছা, আপনি বলছিলেন যে 1 ঘন্টার একটি পরীক্ষা হবে, প্রাথমিক বাছাই প্রক্রিয়ার যেদিন থাকবে, তো সেদিন 1 ঘন্টা পরীক্ষা ছাড়াও কি অন্যান্য আর কোনো আয়োজন থাকবে? থাকবে। পরীক্ষাটা 11টায় শেষ হয়ে যাবে, 10টা থেকে 11টা, আর তার আগে তো রিপোর্টিং থাকবে, জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আমাদের প্রোগ্রামটা শুরু হয়ে যাবে। এবং যেটা হবে যে সেই 1 ঘন্টা পরীক্ষার পর প্রফেসর আমাদের আরিফ আসগর সাহেব, উনি বিজ্ঞান নিয়ে একটা লেকচার দেবেন, পাশাপাশি উনি একটা পাপেট শো পরিচালনা করবেন, উনি ম্যাজিশিয়ানও একই সঙ্গে। হ্যাঁ, তারপর যেটা থাকবে ছেলে মেয়েদের, ছাত্রছাত্রীদের জন্য রকেটের মডেল থাকবে যেটা ওরা বানাবে। এরপর দুপুরে খাবারের একটা বিরতি থাকবে, এবং তারপর কালচারাল অনুষ্ঠান হবে, স্থানীয় শিল্পীদের নিয়ে সঙ্গীত আয়োজন থাকবে। এবং এরপরে থাকবে হচ্ছে অলিম্পিয়াডে অংশগ্রহণ করবার জন্য পড়াশোনার প্রস্তুতি, সব কিছুর জন্য তাদের কি কি বিষয় অনুসরণ করতে হবে সেটা নিয়ে কিছুটা একটা সংক্ষিপ্ত আলোচনা। এবং ততক্ষণে আমাদের ভলেন্টিয়ার গ্রুপ সবার খাতা দেখে রেজাল্ট রেডি করে ফেলবে, ফলাফল তৈরি হয়ে যাবে। তখন ফলাফলটা ঘোষণা করা হবে আনুষ্ঠানিকভাবে ওই বিকেল 3:30 সাড়ে 3টার দিকে। এইভাবে অনুষ্ঠানটা শেষ। আচ্ছা, পরীক্ষায় প্রশ্নপত্র কেমন থাকতে পারে, বা যারা অংশগ্রহণ করবে তাদেরকে আসলে প্রস্তুতিটা কিভাবে নিতে হবে সেটা যদি বলেন। এখানে যেটা হচ্ছে যে আমাদের এখানে যেহেতু অ্যাস্ট্রোনমির বই বা অ্যাস্ট্রোনমি পাঠ্যক্রম ওভাবে নেই, ফলে আমরা নির্দিষ্ট করে দিয়েছি কিছু বই, যেমন তারা পরিচিতি, মোহাম্মদ আব্দুল জব্বার, ওনার লেখা তারা পরিচিতি, তারপর ফার্স্ট 3 মিনিটস, আকাশপট, গাণিতিক জ্যোতির্বিজ্ঞান, আবু সালেহ মোহাম্মদ নুরুজ্জামানের লেখা গাণিতিক জ্যোতির্বিজ্ঞান, এই বইগুলো, পাশাপাশি প্রথমা প্রকাশিত কিছু বই আছে অ্যাস্ট্রোনমি নিয়ে, তা সেই বইগুলো আমরা বলেছি যে অনুসরণ করতে, পড়তে। আর এখানে প্রশ্ন যেগুলো আসে, আমরা যেটা করি সেটা হচ্ছে যে বিভাগীয় বাছাই কার্যক্রমে আমাদের প্রশ্নের প্রধান অংশ থাকে হচ্ছে এমসিকিউ টাইপের, যাতে সবাই কিছু না কিছু অ্যান্সার করতে পারে। কিছু থাকে গাণিতিক, এবং কিছু সামান্য থাকে আকাশের ওপরে। এখন দেখা যাবে ব্যাপক সংখ্যক ছাত্রছাত্রী হয়তো আকাশের ওপরের এটা পারবে না, বা পারতেও পারে, আমরা আশা করি ওরা যেন পারে। হ্যাঁ, এই কারণে আমরা সব ধরনের পরীক্ষা, সব ধরনের প্রশ্ন রাখি। কিন্তু জাতীয় বাছাই যখন হবে 3 তারিখে, তখন কিন্তু গাণিতিক অংশই বেশি থাকবে। কেন? ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের প্রশ্ন কিন্তু প্রায় সবগুলো গাণিতিক থাকবে, অবজারভেশনাল থাকবে, এবং প্র্যাকটিক্যাল রাউন্ডও থাকবে, 3টা রাউন্ড থাকবে। ফলে সেখানে পড়াশোনা, গাণিতিক দক্ষতা, আকাশের ওপরে চেনার দক্ষতাটা বেশি থাকতে হবে। এই কারণে আমরা ওই 3 তারিখে ওভাবে প্রশ্নটা সেট করব। প্রাথমিক বাছাই কিন্তু অনেকেই আসবে, 500 ছেলে মেয়েকে আমরা বাছাই করে ফেলতে পারবো খুব সহজেই। কিন্তু দেখা যাবে যে 3 তারিখে গিয়ে আমাদের কিন্তু সেই সংখ্যাটা 30-এ নেমে আসবে 500 থেকে, এবং সেখানে কিন্তু মানে খুব গাণিতিক বিষয়গুলো বেশি থাকবে। এরপরে যখন আমাদের ট্রেনিংটা হবে, সেখানে কিন্তু স্পেশালিস্টরা কিন্তু এই ম্যাথামেটিক্স নিয়ে বেশি কথা বলবেন। টেলিস্কোপ কিভাবে অপারেট করতে হয়, আকাশের যে রাইট অ্যাসেনশন, ডিক্লিনেশন, যে কোঅর্ডিনেটগুলো আছে, এই জিনিসগুলো তাদের পরিচিত হতে হবে, এবং সেই অনুযায়ী আকাশের নক্ষত্রগুলোকে খুঁজে বের করা এবং আকাশের নক্ষত্রদের নামগুলো জানা, এই বিষয়গুলো কিন্তু তাদেরকে আমরা সেখানে যতটা সম্ভব 4 দিনে সেই প্রশিক্ষণটা আমরা দেব। মানে আপনারা যে কর্মশালাটা করব 4 দিনের আবাসিক ক্যাম্প যেটা আমরা বলছি, ওখান থেকে তারপর আমরা পরীক্ষা নিয়ে 5 জন বের হয়ে আসবে। সেই 5 জনকে আমরা
তখন অনেক ধরনের বই আমরা দিব যাতে তারা তাদের বাসায় থেকেই প্রস্তুতি নিতে পারে এবং অনলাইনে আমাদের সাথে নিয়মিত যোগাযোগের মধ্য দিয়ে যেন তারা সেই জিনিসগুলোকে কন্টিনিউ করতে পারে। মানে সেটা যদি আগস্টে হয় তাহলে আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত কিন্তু একটা লম্বা সময় পাওয়া যাবে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর 2 মাসের ভেতরে যতটা সম্ভব তাদেরকে করা। তবে যেটা হয় যে এখানে বা আমাদের এই অ্যাস্ট্রোনমি ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে আমরা ব্রোঞ্জ মেডেল পেয়েছি, আমরা সম্মাননা পেয়েছি, হ্যাঁ পদক পেয়েছি, মানে সম্মাননা পদক সেটাও পেয়েছি। কিন্তু যেটা হচ্ছে যে এইখানে বেশিরভাগই কিন্তু আমরা বলবো যে ছাত্রছাত্রীদেরই কৃতিত্ব ভালো রেজাল্ট করবার জন্য। এই কারণেই যে অ্যাস্ট্রোনমি যেহেতু এখানে কোনো ইনস্টিটিউট নেই, অ্যাস্ট্রোনমির প্রাতিষ্ঠানিক পড়াশোনার বিষয়টা এখানে অনুপস্থিত, ফলে তারপরেও যে আন্তর্জাতিক প্রতিযোগিতায় গিয়ে আমাদের ছাত্রছাত্রীরা ভালো ফলাফল করেছে, এটা কিন্তু তাদের কৃতিত্ব একটা অধিকাংশই বলা যেতে পারে। অবশ্যই অবশ্যই অবশ্যই। কিন্তু এখন আমরা আশা করি যে নভ থিয়েটার, সায়েন্স মিউজিয়াম ওরা যদি আসে এবং ইউনিভার্সিটিগুলো যদি এগিয়ে আসে, তাহলে কিন্তু এটার একটা প্রাতিষ্ঠানিক অর্থাৎ একাডেমিক পড়াশোনার একটা সুযোগ, ধারাবাহিক পড়াশোনা, ওই সূর্যগ্রহণ হলো, চন্দ্রগ্রহণ হলো বা উল্কা আসলো, তখন অ্যাস্ট্রোনমিতে আগ্রহী তো সবাই হচ্ছে, কিন্তু এটাকে প্রতিনিয়তই চর্চা করাটা, এটার জন্য আসলে একটা আলাদা মনোযোগ, আলাদা উদ্যোগ দরকার। নিয়মিত চর্চা প্রয়োজন, নিয়মিত চর্চার অবশ্যই যেটা করতে হবে। আচ্ছা, নভেম্বরে যেটা হচ্ছে যে আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড, সেটার জন্য তো আপনারা প্রস্তুতিটা করছেন এখন থেকে, বা যে 5 জনকে আপনারা পাঠাবেন তাদেরকে একটা কর্মশালার মাধ্যমে তৈরি করার সমস্ত বিষয়। কিন্তু এই 5 জনের পরবর্তীতে আপনাদের সাথে আর কোনো রকম কোনো কাজ থাকবে কিনা, কোনো কার্যক্রম থাকবে? এই 5 জন তো ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে অংশগ্রহণ করবে এবং এখানে যেটা হয় যে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে যারা ভালো রেজাল্ট করে তাদের জন্য কিন্তু বাইরে পড়াশোনা করবার ক্ষেত্রে স্কলারশিপের কিন্তু খুব সহজেই তারা সুযোগ থাকে। এটা একটা আরেকটা জিনিস আপনি বললেন, এটা আমি মিস করেছি পয়েন্টটা, সেটা হচ্ছে আমাদের অলিম্পিয়াডে অংশগ্রহণকারী যে 30 জন যারা কর্মশালায় থাকবে, তারা যদি মনে করে রাশিয়াতে তারা পড়তে যাবে অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে, তাদের থেকে 2 জনকে কিন্তু আমরা পাঠাতে পারবো। এটা রাশিয়ান এমবাসি ওদের সৌজন্যেই ওরাই এটা করবে। ওরা আমাদের এই অনুষ্ঠানের এই আয়োজনের ওরা পার্টনার হিসাবে আছে এবং এই 30 জনের থেকেই ওরা সাক্ষাৎকার নিয়ে আগ্রহীদের থেকে সাক্ষাৎকার নিয়ে 2 জনকে পাঠিয়ে দিবে যে অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোফিজিক্সে পড়বার জন্য, অনার্স লেভেল অথবা মাস্টার্স লেভেল যেটাই হতে পারে। অ্যাস্ট্রোনমি নিয়ে তার মানে তাদের অনেক বেশি আগ্রহ থাকতে হবে। এছাড়াও আসলে তাদের মধ্যে কি থাকা উচিত বলে মনে করেন যাতে তারা এই অলিম্পিয়াডের জন্য নিজেকে তৈরি করতে পারে বা প্রস্তুত করতে পারে? যেটা থাকতে হবে, অ্যাস্ট্রোনমির প্রতি আগ্রহটাই থাকতে হবে সবচাইতে বেশি। আচ্ছা, তাহলে সে এটার ভেতরে এবং ভালো ফলাফল করতে পারবে এবং সে এখানে এটাকে ভবিষ্যতে যদি ক্যারিয়ার হিসেবে ভাবতে পারে। কিন্তু যেটা হচ্ছে বাংলাদেশে সে যদি অ্যাস্ট্রোনমিতে পড়ে, বাংলাদেশে কোথাও পড়তে পারবে না, বাইরে গিয়ে পড়তে হবে এবং বাইরে থেকে পড়াশোনা করে এসে এখানে কিন্তু কোথাও জব পাবে না, কোথাও কিন্তু জব নেই যে একজন অ্যাস্ট্রোনমার হিসেবে, প্রফেশনাল অ্যাস্ট্রোনমার হিসেবে। ফলে তাকে বাইরেই কোথাও কাজ খুঁজে নিতে হবে এবং এটার মার্কেটটা খুব কম। ফলে অ্যাস্ট্রোনমিকে ক্যারিয়ার হিসেবে নিতে চাইবে, এটা আসলে খুবই দুঃসাহসের মতো একটা ব্যাপার। সেক্ষেত্রে হয়তো তাকে বাংলাদেশে থাকা যাবে না, দেশের বাইরে কাজ করতে হবে। যেমন ডক্টর দীপেন ভট্টাচার্য আছেন, বাংলাদেশের অ্যাস্ট্রোনমার, উনি আমেরিকাতে বসবাস করেন। উনি এই বিষয়টা নিয়ে পড়াশোনা করে ওখানেই এই বিষয়ে ক্যারিয়ার করে এই বিষয়ে উনি ওখানেই চাকরি করেছেন বা করছেন, এমন একটা ব্যাপার। এখন অমন হতেই পারে উনি আসেন যখন বাংলাদেশে, তখন আমাদের এখানে লেখা দেওয়া, আমাদের যে পত্রিকাটা আছে মহাকাশ বার্তা, সেখানে ওনার লেখা আমরা প্রকাশ করি বা ওনাকে নিয়ে আমরা কোনো আলোচনা করা সেটা আমরা করতে পারি। কিন্তু যেটা হচ্ছে যে উনি স্থায়ীভাবে এখানে থাকবার সুযোগটা কিন্তু এখনো তৈরি হয়নি, কাজের ক্ষেত্রটা তৈরি হয়নি, কাজের ক্ষেত্রটি তৈরি হয়নি। এখন এই অলিম্পিয়াড থেকে যারা বের হবে, তারা যদি এটাকে ক্যারিয়ার হিসেবে নিতে চায়, তাহলে তাদেরকে কিন্তু সেই জায়গাটা, আমাদেরকে ক্ষেত্রটা আগে বাংলাদেশে তৈরি হতে হবে। বাংলাদেশে যদি তৈরি হতে পারে, তখনই আসলে তারা আবার ফেরত এসে কিছু করতে পারবে। এবারে তো বাংলাদেশে যেহেতু ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে নভেম্বরে, এর পরের বছরগুলোতে তো বাংলাদেশে হবে না, তখন আবার পৃথিবীর অন্যান্য দেশে প্রস্তুতি একই থাকবে, বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ না, সেটা তো থাকেই, সেটা থাকেই তো। যেমন এইবার যে আমরা করছি অলিম্পিয়াডটা, এটা হচ্ছে আমাদের
19তম আয়োজন, অর্থাৎ গত 2006 সাল থেকে কিন্তু আমরা করে আসছি নিয়মিতভাবেই করে আসছি, এবং আমরা বিভিন্ন দেশে আমাদের টিম নিয়ে আমরা গেছি। হ্যাঁ, এখন এই বছর বাংলাদেশে হচ্ছে, আগামী বছর অন্য কোথাও হবে, কিন্তু আমাদের সবসময় আমাদের এই বাছাই কার্যক্রমটা চলমান থাকে, এবং আমরা যেমন এইবার আমাদের স্পন্সর এসেছে খুব অনেকগুলোই, আবার করোনার সময় আমাদের কোনো স্পন্সর ছিল না। হ্যাঁ, করোনার সময় কি এটা হয়েছিল অলিম্পিয়াডটা? করোনার তখন হয়েছিল রিমোট হয়েছিল, যেটা অনলাইনের মাধ্যমে। হ্যাঁ, কিন্তু গত বছর চীনে হয়ে গেল, গত 2023-এ। তখন আমরা স্পন্সরের অভাবে আমরা পাঠাতে পারিনি। কিন্তু আবার করোনার আগে যেটা হয়েছে, সায়েন্স মিউজিয়াম ওরা আমাদেরকে অনেক স্পন্সর করেছিল, ফলে যেটা হয়েছে যে আমরা শ্রীলঙ্কা, রোমানিয়া, বিভিন্ন জায়গায় কিন্তু আমরা টিম পাঠাতে পেরেছিলাম। হ্যাঁ, আবার এবার অনেক স্পন্সর আমাদের কাছে এসছে। এবার আমরা তো বাংলাদেশে হচ্ছে, আশা করি এই আগামীবার থেকে আমরা হয়তো এই স্পন্সরদেরকে নিয়মিতভাবে আমাদের সঙ্গে পাবো। অবশ্যই সেই সহযোগিতাটা থাকবে সবসময়। একদম। একদম শেষ পর্যায়ে চলে এসেছি ভাইয়া, দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে সবশেষে। দর্শকদের উদ্দেশ্যে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আকাশ খুব আকর্ষণীয় একটা জিনিস, ফলে আকাশ দেখতে যদি আপনি আগ্রহী হন এবং আকাশ যদি দেখতে পছন্দ করেন, তাহলে নিঃসন্দেহে আপনি আপনার সন্তানদেরকে আমাদের অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে অংশগ্রহণ করবার জন্য পাঠাতে পারেন, আর আমাদের অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের মেম্বার হয়ে যেতে পারেন, এবং আমাদের মহাকাশ বার্তাও পড়তে পারেন। এটাই বলতে পারি। অবশ্যই অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আজকে আমাদের আয়োজনে এসে সময় দেওয়ার জন্য, এবং চমৎকার একটি বিষয় নিয়ে আজকে আমরা কথা বলেছি। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvpd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvpd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।